তাহলে আজকের রেসিপিটা সিম্পল একটা রেসিপি। যাদের হাতে কম সময় থাকে বা স্কুল অফিসে বেরোতে হয় তারা কিন্তু এই মাছের রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারো। তো চলো ভিডিওটা শুরু করি। এখানে আমি মাছটা আগের থেকে বেশ কেটে কুটে বেশ ভালোভাবে ফ্রেশ করে নিলাম, আর তার মধ্যে দিলাম নুন হলুদ দিয়ে বেশ ভালোভাবে মাখিয়ে নেবো। এবারে কড়াইতে সর্ষের তেল একটু বেশি পরিমাণে দিলাম। তেলটা গরম হয়ে আসলে মাছগুলো কিন্তু আমি আগে একে ছেড়ে দিলাম। এবারে মাছটা বেশ ভালোভাবে দুই দিক বেশ লাল করে ভেজে তুলে নিতে হবে। তো এখানে আমি সর্ষের আগে থেকে ভিজিয়ে রেখেছি, এটা একটা পেস্ট বানিয়ে নেব। তো এখানে আমি দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, কয়েকটা রসুনের কোয়া, আর দিলাম অল্প গোটা জিরে। এবারে মাছটা একটা পাত্রে তুলে নিলাম। এবারে ওই মাছের তেলেই দিয়ে দেবো 5 ফোড়ন দিলাম। তো কুচনো পেঁয়াজ একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবারে করে রাখা সর্ষের পেস্টটাতে অল্প জল দিয়ে গুলে নিতে হবে। তারপর দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো পেস্ট ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিতে হবে, আর গুলে রাখা সর্ষের জলটাও দিয়ে দেবো। এবারে হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে। এরপরেই দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এবারে অল্প কষিয়ে জল দিয়ে দেবো। এবারে ফুটে আসলেই দিয়ে দিলাম কিছু চেরা কাঁচা লঙ্কা। এবারে মাছগুলো ছেড়ে দিলাম। এবারে মশলার সাথে মাছগুলো কিন্তু বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো ফাইনালি ধনেপাতা কুচি আর উপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলে রেডি কিন্তু তেলাপিয়া মাছের ঝাল, খুব কম সময়ের মধ্যে। তো চলো, এই রেসিপিটা খুব কম সময়ের মধ্যে হয়, তোমরাও বাড়িতে ট্রাই করো। আর হ্যাঁ, যারা ফেসবুক থেকে দেখছো আমার পেজটা অবশ্যই ফলো করে নিও। যারা ইউটিউব থেকে দেখছো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। আর যারা এখনও অবধি করেন তারা কিন্তু অবশ্যই করে নিও। তো সবাই ভালো থেকো, নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।